যে সরকারি ক্ষমতায় আসে সেই ফ্যাসিস্ট হয়। এটা এটা বাংলাদেশের চিরাচরিত একটি নিয়ম, দীর্ঘদিন যাবত। এট এনি কস্ট, যে কোনো মূল্যে এই দেশে নির্বাচন ব্যবস্থাকে ফেয়ার করতে হবে। আজকে যদি আওয়ামী লীগ সরকার যদি আজকে ক্ষমতায় থাকতো, তাহলে তার 5 বছর পরে আমরা নির্বাচনের জন্য অপেক্ষা করতাম করতাম না? আজকে আমরা যারা, আজকে বিএনপি সহ আমরা যারা যুগপৎ আন্দোলনে ছিলাম, আমরা হুম। তো একসাথে মাঠে আন্দোলন করেছি। তো আমরা তো ধরেই নিয়েছিলাম যে এই শেখ হাসিনা যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত নির্বাচন হচ্ছে না, সুতরাং শেখ হাসিনাকে ফালাইতে হবে। সার্জিদের সাথে যদি আপনার এই যে যে বিপ্লবী পরিষদ, তাদের যদি কোনো সাংঘর্ষিক অবস্থান থাকে, সেই ক্ষেত্রে তো সার্জিদ আসলে ফারুক হাসানের উপর এখানে হামলা চালাবে না। আরো তো গেস্ট ছিল, এখানে তো গেস্ট একজন না, এখানে তো গেস্ট অনেক। সুতরাং তাদের উপর হামলা চালানো যেত, তাদের উপর কেন হামলা হলো না? এখানে আসলে খোমেনি হাসান যে বক্তব্যটি দিয়েছেন, ওনার যে আসলে ফেসবুকে পোস্টটি দিয়েছেন, এটি পুরোপুরি একটি রাজনৈতিক বক্তব্য, এবং এটি এক প্রকার পুরো বিষয়টাকে এড়িয়ে যাওয়া। যে হামলার হুম। সাথে কারা কারা জড়িত ছিল, ওইখানে ফুটেজ আছে। ওনার বক্তব্য এটি আসতে পারতো যে আমরা এখানে কারা কারা হামলার সাথে জড়িত, মিডিয়ার সামনে হামলা হয়েছে, আমরা হুম। দেখব, তাদেরকে আইডেন্টিফাই করব, তারা কারা, তারপর আমরা বিস্তারিত জানাবো। কিন্তু উনি ঢালাও ভাবে সার্জিদের উপর দোষ চাপিয়ে দিয়েছেন, তার মানে এটা একটি পলিটিক্যাল বক্তব্য ওনার, এর বাইরে কিছুই না। সেকেন্ড যে বিষয়টি, সেটি যে, হচ্ছে, সাগর বাবু ভাই, ভাই, আপনার ক্যামেরাটা একটু ঠিক করতে হবে, সোজা করতে হবে। হ্যাঁ, বলুন। হ্যাঁ, সেকেন্ড যে বিষয়টি সেটি সাগর ভাই খুব গুরুত্বপূর্ণ। কেন বললাম, ইতিহাসের পাতায় যদি আমরা দেখি, আমার সুস্পষ্ট মনে আছে যে 2006 সালে মোটামুটি আমি ভালো বুঝি, সেই আচ্ছা, সময় থেকে। ইয়ে আমি মামুন ভাই, আপনি কি ওই যে যারা যারা ভিডিওতে হামলা করতেছে, মানে ওদেরকে আইডেন্টিফাই করা গেছে যে ওরা বিপ্লবী পরিষদের এই এই পদে আছে, মারতেছে না, এরকম? এই পদ এই এখনো বক্তব্য, আইডেন্টিফাই করা যায় না, কিন্তু এরা ছাত্র আচ্ছা দলের কেউ দেখেন, না। তাহলে যেটা ওই জায়গাটা আমি আইডেন্টিফাই একটু না ইয়ে বলি, করেই, আপনারা তাহলে কেউই আবারও চিনেন না যদি তাদেরকে। আইডেন্টিফাই না করেই যে নাম দেওয়া হচ্ছে, আইডেন্টিফাই না তারেক করে যে ভাই, আবার বিপ্লবী পরিষদকে নাম দেওয়া হচ্ছে, না না তারেক ভাই, এটাও আমি তো একটা আপনাকে বলি, বিষয়। না আজকে যদি গণ অধিকার পরিষদের কোনো সমাবেশ থাকে, এখানে যদি হ্যাঁ। কারো উপর হামলা হয়, তাহলে হুম। আপনি স্বাভাবিকভাবে আপনি আমি বলবো যে এটা হচ্ছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা করেছে। এটাই না তো না না স্বাভাবিক। না, যে আয়োজক, যে আয়োজক দাওয়াত দিয়ে সেই হামলা করাই, এটা কোনো কথা বলেন তো? আচ্ছা, এটা আমরা দেখি যে কে বাইর হয়। তাহলে তাহলে সেকেন্ড আমি যে কিন্তু বিষয়টি, আগে মানে ধরেন সেকেন্ড যে সার্জিসের বিষয়টি নাম সেটি বাদ, হচ্ছে, আমি একটু বলি, সার্জিসের নাম বাদ, বিপ্লবী পরিষদের নাম বাদ, আমাদের কাজ কি? হামলাতে কারা কারা চেহারা দেখা যায় সেটা নির্ণয় করা, কোন কোন পদে আছে কোন আমি, সংগঠনে, আমাদের এখানে প্রায় এখন 10,000 মানুষ দেখছেন, তাদের কাছেও আমি প্রশ্নটা ছুড়ে দিচ্ছি। আপনারা তাই যে না? ভিডিও তাহলে তুলেছেন, আমরা সেই ভিডিওতে সার্জিসকেও, ওকে ওকে, এরকম আমরা কাউকে সার্জিসকেও আপনারা দায়ী চেনেন কিনা? করলাম না, আমরা বিপ্লবী পরিষদকে দাবি দায়ী দায়ী করলাম না। না, আমরা যেটা করতে পারি, আপনার আপনার সমাবেশে ডেকে এনে আপনি হামলা করবেন, এটার দায় আপনি নিবেন না না না, এখানে? এটা দায় বলতে পারেন, আপনি বলতে হ্যাঁ, পারেন না, এটা হলো, শুনেন তারেক ধরেন ভাই, আমি আমি তারেক যদি ভাই, কাউকে দাওয়াত তারেক দিই, ভাই, আমার কথা শুনেন। শোনেন, আমি আইডেন্টিফাই করেছি আচ্ছা একজনকে, আমি একজনকে যদি কাউকে আইডেন্টিফাই দাওয়াত করেছি, আমি দিই, বলি, বলছি, বলি আমি যদি কাউকে, দেখেন, তারেক একটা ভাই, তো আমি মিস বলি আপনাকে। ইনফরমেশন হয়েছে। হ্যাঁ তারেক ভাই, আমি বলি আচ্ছা না? আপনি বলেন, আপনি বলার পাশাপাশি আমি বলি, বলেন। ওকে, আমি একজনকে আইডেন্টিফাই করেছি, এখানে পাঞ্জাবি পরা, চশমা, সে হচ্ছে এই যে জাতীয় বিপ্লবী পরিষদের যে ছাত্র পরিষদ আছে, এটার ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা কেন্দ্রীয়, হ্যাঁ, এটা হচ্ছে সদস্য সচিব। সে এখানে হামলার সময় ছিল, এটা তার আইডি সহ আমি ফাইন্ড না, আউট করেছি। আচ্ছা শুনেন, আমি আপনাকে সে বলতেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেরকম ভাবে শিক্ষার্থী, র্যান্ডমলি, আমি এটা আইডেন্টিফাই করেছি, তার আইডিতে লেখা সে সদস্য সচিব, আইডেন্টিফাই করেছি, আমি এই তাহলে জন্যই সে, বললাম তাহলে আপনাকে। তারা ফারুক হাসানকে দাওয়াত দিল কেন? সেইটার ভিতরে কি আছে সেটা হচ্ছে পরের বিষয় বিষয় তদন্তের বিষয়। কিন্তু হামলার সময় এরা ছিল, এটা আপনি, মানে এই যে আপনি তড়ি কেন ঘড়ি করে দাওয়াত দিল, কাউকে কেন দোষী হামলা বানানো, করলো, এটা ওইটা তো বিষয় ঠিক না। না। আপনি আচ্ছা, হামলা এটা করছে কারা, আসলে এটা কারা জড়িত ছিল, ওইটা হচ্ছে মূল বিষয়। হ্যাঁ সাগর ভাই। বহুমুখী ডাউট এখানে আছে। বাট যেহেতু স্টেটমেন্ট ফারুক হাসান শেষের দিকে যেটা দিয়েছে, সেটাকে আমরা ধরে বলছি যে তিনি ছাত্রদলকে আর দোষী করেননি। না, তিনি এইটার বলেছেন মধ্যে যে ছাত্রদল কোনোভাবে ইনভলভ ছিল আয়োজক না। কমিটি যারা করেছে অযথাই তারা ইয়ে করেছে। এইটা হচ্ছে, এখন প্রশ্ন হলো, যারা আপনারা যারা যারা হামলাটা দেখেছেন, চালানো স্পষ্ট ভাবে দেখা গেছে চালিয়েছে, যে ভিডিওতে কারা হামলা করেছে তাদের পরিচয় আপনারা ফেসবুক পিপলকে জানাতে পারেন, এবং দায়িত্বরত যারা বিভিন্ন দলের যারা আছেন, আর তারেক রহমান থেকে শুরু করে হাসান আল মামুন বা গণতন্ত্র, তাদের কাছেও পাঠাতে হ্যাঁ, পারেন, পুলিশের কাছেও পাঠাতে পারেন। কারণ আমরা চাই যারা হামলা করেছে তাদের পরিচয় প্রকাশ হোক। হাসান আল মামুন, পরবর্তী সেগমেন্টে আপনার ঠিক। বক্তব্য ছোট করে। সাগর ভাই, এখানে দেখুন, এই যে আপনি বিদেশে আছেন বা আরো অনেক
অ্যাক্টিভিস্ট, সাংবাদিক যারা প্রচন্ড দেশপ্রেম থাকা অবস্থায়ও এই দেশ ছেড়ে অনেকেই চলে যেতে বাধ্য হয়েছেন। এমনকি আমি নিজেও চেষ্টা করেছিলাম এই দেশ চলে যাওয়ার জন্য। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে সরকারি ক্ষমতায় আসে সেই ফ্যাসিস্ট হয়। এটা এটা বাংলাদেশের চিরাচরিত একটি নিয়ম। দীর্ঘদিন যাবৎ ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখে, ক্ষমতা কেউ ছাড়তে চায় না। সেই জায়গা থেকে 2006-7 শাসন আমল দেখেছি। পরবর্তী সময়ে আওয়ামী লীগ এসে যে দীর্ঘ 15 বছর আমাদেরকে শাসন করেছে সেটাও আমরা দেখেছি। আমি যে বিষয়টি সবচেয়ে বেশি জোর দিতে চাই সেটি হচ্ছে নির্বাচন ব্যবস্থা। এট এনি কস্ট, যে কোনো মূল্যে এই দেশে নির্বাচন ব্যবস্থাকে ফেয়ার করতে হবে। স্বচ্ছ নিরপেক্ষ 5 বছর পরে, 4 বছর পরে একটা নির্বাচন হবে এবং কিছু নিরপেক্ষ মানুষের অধীনে সেই নির্বাচন হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, ক্ষমতার যখন আপনার পালাবদল হয় তখন কিন্তু আপনার যে একদম ফেসিস্ট হয়ে অন্যায় অনিয়মে জড়িয়ে যাওয়া সেটি কিন্তু হাসানুর হয় না। মামুন, মানে নির্বাচন তো হবেই, টুডে অর টুমোরো, কিন্তু টুডে হবে নাকি টুমোরো হবে এই নিয়ে বিতর্ক চলছে। সেই বিতর্কের হ্যাঁ, মধ্যে আমি আমি আপনাদের সেই অবস্থান কি, কথাটাই সেটা যাচ্ছি সাগর সেটা ভাই, করতে আমি সেই কথাটাই সেটা জানতে যাচ্ছি। চাচ্ছি। হুম। হ্যাঁ হ্যাঁ, সেই কথাটাই যাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা উনি বলেছেন যে এবছরের ডিসেম্বর কিংবা 26 সালের মাঝামাঝি, মার্চ এপ্রিল, এটা খুব বেশি একটা সময় না সাগর ভাই। এটা হুম। নিয়ে যে আমাদের খুব একটা মাথা ব্যথা থাকার কারণ এরকমটাও না। কেন বলতেছি, আজকে যদি আওয়ামী লীগ সরকার যদি আজকে ক্ষমতায় থাকতো তাহলে তার 5 বছর পরে আমরা নির্বাচনের জন্য অপেক্ষা করতাম না? আজকে আমরা যারা, আজকে বিএনপি সহ আমরা যারা যুগপৎ আন্দোলনে ছিলাম, আমরা হুম। তো একসাথে মাঠে আন্দোলন করেছি। তো আমরা তো ধরেই নিয়েছিলাম যে এই শেখ হাসিনা যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত নির্বাচন হচ্ছে না, সুতরাং শেখ হাসিনাকে ফালাইতে হবে। সেই জায়গা থেকে আমি বলবো সাগর ভাই, একজন নাগরিক হিসেবে, কোনো রাজনীতিবিদ না, আমি একজন নাগরিক হিসেবে বলবো যে যে সেক্টরগুলোতে সংস্কার প্রয়োজন এবং খুব ভালোভাবে স্ট্রিক্টলি সংস্কার করে তারপরে একটা নির্বাচন হোক, যাতে করে এই নির্বাচন নিয়ে দুই নাম্বারি না হয়, দুর্নীতি অনিয়ম বন্ধ হয়, স্বজনপ্রীতি বন্ধ হয়, এবং এই দেশের টাকা যাতে কেউ অদূর ভবিষ্যতে এরকম লুটপাট করে আর না নিয়ে যেতে পারে। এই যে যে সিস্টেম গুলো আছে, সংবিধানের যে সংস্কার, আলী রিয়াজ স্যার এজ এ গুড পারসন, আমি ব্যক্তিগতভাবে স্যারকে অনেক বছর যাবৎ চিনি, স্যারের সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং। আমি চাই এই ধরনের মানুষ যারা আছেন, যারা সংস্কার করতে চাচ্ছেন, যে প্রস্তাবনাগুলো এসেছে সংবিধান সংস্কারের, যে 2বারের অধিক, টানা 2বারের না, মানে যে কোনো লোকেই হোক টানা 2বারের অধিক প্রধানমন্ত্রী হইতে পারবে না, বা আরো যে প্রস্তাবনাগুলো এসেছে, আমরা এগুলাকে সাধুবাদ জানাই। এবং আমরা চাই যে গণতন্ত্রের গলা যাতে আর কেউ টিপে না ধরতে পারে এবং এই দেশের গণতন্ত্র থেকে হরণ না করতে পারে, কেউ ফেসিস্ট না হইতে পারে, কেউ স্বৈরাচার না হইতে পারে। অন্ততপক্ষে 5 বছর পর পর একটা জাতীয় সংসদ নির্বাচন হোক এবং সেটা ফেয়ারলি হোক। প্রয়োজনে এন্টারিং গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকার যদি পুনরায় বহাল করতে হয় এবং চিরস্থায়ী বন্দোবস্ত করতে হয়, সেটি করে হলেও সংস্কার করা হোক, যাতে করে এই দেশে আর কেউ স্বৈরাচার না হয়ে পড়তে পারে। তার মানে ধন্যবাদ সাগর ভাই। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যে সময় ঘোষণা করেছে সেটির সাথে আপনি একমত। তিনি আবার আমি আরেকটি কথা পুরোপুরি বলেছেন। একমত। সে- আমি আর তিনি দেখেন আরেকটি সাগর কথা ভাই, বলেছে, আরেকটি জি কথা জি, বলেছেন কিন্তু সেখানে, জি তিনি আরেকটি কথা বলেছেন সেখানে, তিনি বলেছেন যে ডিপেন্ড করতেছে, নির্ভর করতেছে জনগণ কতটুকু সংস্কার চায়। না সাগর ভাই দেখেন, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, 4 মাস, 4 মাসের জন্য যে উনি দুটি টাইম ফ্রেমের কথা বলেছেন, যে হুম। হয়তো 25 সালের ডিসেম্বর, নয়তো 26 সালের মার্চ। তো এইটা খুব বেশি ডিস্টেন্স না সাগর ভাই। নির্বাচনের আয়োজন করতে গেলেও 3-4 মাসের প্রয়োজন হয়। সুতরাং এটা নিয়ে আমরা যে না আজকেই নির্বাচন দিতে হবে, কালকেই নির্বাচন দিতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। সুতরাং হুম। এখানে আমি মনে করি সরকার মানে সঠিক লাইনে আছে। সুতরাং সরকারকে বিব্রত না করে বরং সরকারকে সহযোগিতা করা প্রয়োজন। আমাদের জন্য, প্রত্যেকের জন্য রাজনৈতিক সংস্কারের প্রয়োজন, দেশের জন্য যেটা হুম। প্রয়োজন সেটা সরকারকে এখন এই মুহূর্তে সমর্থন দেওয়া প্রয়োজন। ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ।